এইভাবে করলা রান্না করলে এক থালা গরম ভাত নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। রান্নাটা শিখেছিলাম বেশ কয়েক বছর আগে বিহার থেকে, কিন্তু আজও আমার আর আমার যিশুর একই রকম পছন্দের। সবার প্রথমে কয়েকটি করলা নিয়ে দুভাগে ভাগ করে কেটে নেব এবং তারপর এর ভিতরকার বীজগুলো আমি একটা ছুরির সাহায্যে এইভাবে বের করে নেব। এক এক করে সব করলা থেকেই আমি বীজগুলো বের করে নেব। এই যে সবার থেকে বীজ বের করে নিয়েছি। এবার করলাগুলোকে ভালো করে জলে ধুয়ে একটা পাত্রে জল নিয়ে এবং সামান্য লবণ দিয়ে ভাপ দিয়ে নেব। আর এদিকে আমি মশলা তৈরির জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, যেগুলো গ্রেট করে রেখেছি, সঙ্গে একটা লেবু, লেবুর বদলে এখানে আমচুর পাউডারও দেওয়া যেতে পারে, আর সঙ্গে কুচানো কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ ও রসুনটা দিয়ে দেব। পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো এখানে লঙ্কা এবং আদা। তারই সঙ্গে দিয়ে দেব পেস্ট, টমেটো পেস্ট। এর সঙ্গে একটু গুঁড়ো মশলা দেবো, যেমন হলুদ, জিরে ও ধনে গুঁড়ো। তারপরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর সঙ্গে সামান্য জল অ্যাড করে দেবো, যাতে মশলাটা ভালো করে কষানো হয়, পুড়ে না যায়। মশলাটা পারফেক্ট হওয়া জরুরি, কারণ মশলার উপরেই রান্নার স্বাদটা ডিপেন্ড করছে। আর দিয়ে দেবো কয়েকটা করলার বীজ। তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং যে পাতি লেবুটা আমি নিয়েছিলাম সেটা রস এখানে দিয়ে দেবো। কয়েকটা দানা পড়েছে, দানাগুলো আমি খুঁটে ফেলে দেবো। আর এখানে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। সব শেষে দেব সামান্য গরম মশলা। এরপর মশলাটা নামিয়ে আমি একটু ঠান্ডা করতে দেব। তারপর এক এক করে এইভাবে করলার মধ্যে মশলাটা ভরবো। প্রতিটা করলার মধ্যে আমার পুর ভরা হয়ে গিয়েছে। এবার এদেরকে সর্ষের তেল গরম করে আস্তে আস্তে এক এক করে ভেজে নেব। গ্যাস সিম করে খুব কড়া করে করলাগুলোকে ভাজতে হবে, কারণ করলা ভীষণভাবে তিতো হয়, আর সেটা খাওয়ার উপযুক্ত করতে গেলে একটু ভালো করে ভাজতে হবে। বাস, ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আজকের রান্না তো রেডি। খাওয়ার জন্য আমি আর আমার যিশুও রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই টাটা।